রুমা বড়ুয়া। এই জায়গাটার নাম আকরা বড়ুয়া পাড়া। এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে? 18 নম্বর ওয়ার্ড। এই যে জল যন্ত্রণা, এটা কবে থেকে আপনাদের? আমার বিয়ে হয়েছে 25 বছর, 25 বছর ধরেই দেখে যাচ্ছি। তখন ছিল রমণী নস্কর, ওনার কাছে গেছিলাম অনেকবার, লিখিত বা মৌখিক অনেকবার বলে এসেছি। উনি বলেছেন দেখছি, করছি, করব। আচ্ছা যাই হোক, তখন একটু হয়তো রাস্তাটা হলো। তারপরে 4.5 বছর হলো আমাদের সোমা এসছে, সোমা বেরা। তা কিন্তু এখনো অবধি কোনো রকম সুফল আমরা দেখতে পাইনি। হবার মধ্যে হয়েছে ড্রেনটা আর্ধেক আর্ধেক, একটু কিছুটা গেছে, আবার কয়েকটা বাড়ি ছাড় দিয়ে আবার কিছুটা গেছে, কয়েকটা বাড়ি ছাড়ে, কমপ্লিট হয়নি। 9 মাস ধরে কাজ চলছে। তা আমি ওনাকে কাউন্সিলর করেছি, আমরা পাড়ার সবাই। তা প্রবলেমটা তো সলভ উনি করবেন। উনি যেহেতু না পারবেন, ওনার উপরে যারা আছেন তাদের সাথে বসে সমস্যার সমাধান করবেন। তো এই সমস্যার সমাধান আমরা কি করে করব, আমরা কি করে বলবো? আমাদের যেটা সমস্যা হবে আমরা জানি, আমাদের লোকাল কাউন্সিলর যিনি আছেন ওনার কাছে অভিযোগ জানাবেন। এবার উনি দেখবেন এটা নিচু না উঁচু কিভাবে সলভ করা যায়, সেটা তো ওনার ব্যাপার, সেটা তো আমাদের ব্যাপার না। এই জলের মধ্যে দিয়ে কোনো ডাক্তারকে আসলে, আমার শ্বশুরের সময় আমি দেখেছি, আমি কোনো ডাক্তারকে এখানে ঢোকাতে পারিনি। টেচারে করে নিয়ে যেতে হয়েছে বড়ুয়াপাড়ার সামনে, আমার কাকা শ্বশুরের বাড়ির ওখানে। তো এরকম করে কি সম্ভব? বাড়ির বেটা ছেলেরা না থাকলে মেয়ে ছেলেদের পক্ষে সম্ভব টেচারে করে পেশেন্ট নিয়ে যাবা? আমার শাশুড়ি রয়েছে, এর আগের বছর জলে উনি হসপিটালে ভর্তি করেছি, কোনো টোটো অটো আসছে না। তাহলে আমি মানুষটাকে কি করে ট্রিটমেন্ট দেবো? পায়ে হাতের অবস্থা দেখবেন আর আমার বাচ্চাদের পায়ে হাতের অবস্থা দেখবেন, তাহলেই বুঝে যাবেন যে আমরা কিরকম ভাবে রয়েছি। আমার নাম বিশ্বজিৎ রায়। আপনি? আমি মহেশতলা 3 নম্বর মন্ডলের যুব মোর্চার প্রেসিডেন্ট। আসলে এটা এর আগের কাউন্সিলর 25 বছর ধরে এবং বর্তমান যে এখন যে কাউন্সিলর 4.5 বছরের, ওনার এই উন্নয়নের ফল। হাঁটু জল সমান দিয়ে প্রতিদিন মানুষকে আসা যাওয়া করতে হয়। আজকের এই রাস্তা দিয়ে প্রতিদিন বাচ্চারা স্কুলে যায়, স্কুলের ড্রেস হাতে করে নিয়ে হাতের উপরে করে নিয়ে আসতে হয়, নিয়ে এসে রাস্তায় শুকনো জায়গায় দাঁড়িয়ে তারপরে স্কুল ড্রেস পরে স্কুলে যেতে হয়। পানীয় জলের কলগুলো জলের নিচে চলে গেছে, কোনো রকম ভাবে আর কি বেঁচে আছে এই এলাকার মানুষরা। এই রাস্তা এবং পানীয় জল মারাত্মক অবস্থা। মাননীয় সমাবেরা মহাশয়া উনি খুব বড় করে ঘটা করে নারকোল ফাটিয়ে প্রদীপ জ্বালিয়ে রাস্তা উদ্বোধন করেছেন, কিন্তু রাস্তার জন্য একটা পিচ পর্যন্ত পড়েনি, একটা স্টোন চিপ পর্যন্ত পড়েনি। যেটুকু পড়ে আছে রেল লাইনের পাথর, যেখান দিয়ে মানুষ যেতে গেলে পা পিছলে পড়বে এবং গুরুতর আহত হতে পারে এবং অ্যাক্সিডেন্ট হতে পারে। জল নিকাশি ব্যবস্থার জন্য অনেক উপায় আছে। এই ওয়ার্ডটা প্রচুর খাল দিয়ে ভরা। এই খাল সংস্কার যদি হয়ে যায় এবং এই ড্রেনগুলো যদি পর্যাপ্ত পরিমাণে সংস্কার করে, ড্রেনগুলো যেখানে যেখানে নেই সেখানে ড্রেনগুলো করে দিলে, তাহলে এই ওয়ার্ডটা জলের নিচে থেকে বেরিয়ে যায় এবং জল নিকাশি ব্যবস্থা খুব সুষ্ঠুভাবে হবে। উনি শুধু দীঘা মন্দারমণি ঘুরে বেরিয়েছে, এছাড়া উনি কিচ্ছু কোনো কাজ করেনি। আমরা যখন বলতে যাই তখন বলে এই তো আমি এই করেছি সেই করেছি, কত রকম কথা। কিন্তু এলাকার মানুষ এবং আপনারা এসে দেখলেন যে এলাকায় কি করেছে। হাঁটু সমান কোমর সমান জল। আজকে একটু বৃষ্টিটা বন্ধ আছে বলে হাঁটু, কালকের বৃষ্টি হলে এই জলটা কোমর পর্যন্ত চলে আসবে। তাহলে ভাবুন একবার মানুষের কি পরিস্থিতি হয় এখানে। কসাইখানা থেকে আমাদের মেলাঘাটা 3 মাথার মোড়, এই দূরত্বের মধ্যে মোট 4খানা নন ইরিগেশনের খাল রয়েছে। এই নন ইরিগেশন খালগুলো যদি না কাটা হয় এই জল কিন্তু নামবে না। আমি দীর্ঘদিন সুডা সংস্থানের কাছে গিয়ে ছুটে ছুটে আমি একটা প্রজেক্ট এনেছিলাম, 68 লক্ষ টাকার একটা কাজ। 8/4/2024 সালে, 2024 চলে গেল, 2025 চলে গেল, স্টিল না এখন 2026। আমি বলবো আপনারা এইটা নিয়ে প্রশ্ন তুলুন যে কাজটা কেন হচ্ছে না। এইখানে জলটা যাতে নেমে যায় তার জন্য এই প্রজেক্ট। এটা টেন্ডার পাস হয়ে নয়, এটা হচ্ছে সুডা থেকে মাস্টার রোল পেমেন্টে এটা কাজ হয়, লেবার দিয়ে ম্যানুয়াল কাজ। এটা তো পৌরসভাই দেখবে। একদমই। আপনার নিয়োগ কত বছর আছে, কতদিনের আছে? আমার 2027 ফেব্রুয়ারি। এতদিনে করা গেল না কেন? মহেশতলা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস মহাশয়, আমার মনে হয় এই প্রশ্নটা ওনাকে গিয়ে করলে বেটার হবে। স্থায়ী সমাধানের সূত্র হচ্ছে খাল সংস্করণ আর নন ইরিগেশনের খাল সংস্করণ। আমি খুব সামান্য একজন কাউন্সিলর। পৌর প্রধান মানে তিনি একক ক্ষমতার অধিকারী, সিআইসি মানে তারা একক ক্ষমতার অধিকারী। তারা এই কাজটা কেন করাতে পারলেন না? আমার মনে হয় আপনারা সেই প্রশ্নটা তাকেই করুন। আমাকে সেই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না বলেই তো আপনাদেরকে বলছি। আমার কাজ, আমি ছুটে ছুটে গিয়ে আমি কাজ এনেছি। এই কাজের দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে মাননীয় পৌর প্রধান শ্রী দুলাল চন্দ্র দাস মহাশয়। তিনি 29 নম্বরের সিআইসি বাবুল সর্দারকে এই কাজের দায়িত্ব দিয়েছেন। এবার তিনিই বলতে পারবেন এই কাজটা কেন হলো না। এমনকি এই যে দায়িত্ব দেওয়া আছে তারও একটা নোটিশ রয়েছে, সেটাও আমি আপনাকে শো করতে পারি। এই কাজটা যদি আপনার মনে হচ্ছে এই কাজটা যদি কমপ্লিট হতো তাহলে জলমগ্ন অবস্থাটা থাকতো, অনেকটা কমে যেত। আপনাদের তরফ থেকেই আমি আমাদের বর্তমান সরকার মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অনুরোধ করব, আমার ওয়ার্ডের যে পথশ্রীর প্রজেক্ট রয়েছে আপনি যদি একটু দয়া করে মানবিক হয়ে ওটা ছেড়ে দেন, তাহলে আমার ওয়ার্ডটা বেঁচে যাবে, আমার ওয়ার্ডের মানুষের জল যন্ত্রণা কমে যাবে।
সোমা বেরা, মহেশতলা 18 নম্বর ওয়ার্ড। নন ইরিগেশন খালটা দেখে হচ্ছে কেএমডিএ, এবং কেএমডিএ টেন্ডার করে, কেএমডিএ এর ইঞ্জিনিয়ারে তদারকি করে এটা কাজ হয়। এখানে পৌরসভার কোনো হাত নেই। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ করছেন যে তিনি একটি অর্ডার পাস করেছিলেন কেএমডি এই নন ইরিগেশন খালের জন্য। সেক্ষেত্রে মাননীয় আমাদের প্রাক্তন বিধায়ক এবং বর্তমান যিনি চেয়ারম্যান দুলাল চন্দ্র দাস, তুমি কার থেকে পাস করিয়েছিলেন? উনি বলছেন যে আমি এই তদারকি করে এটা কেএমডিএ থেকে পাস কেএমডিএ থেকে যদি উনি তদারকি করে পাস করিয়ে থাকে, তাহলে উনি কোন কেএমডিএ কে বলুক যে আমার এই প্রকল্পটা আমি পাস করিয়েছিলাম কিন্তু কাজ হয়নি। উনি বলছেন যে দুলাল চন্দ্র দাস উনি দায়িত্ব দিয়েছিলেন বাবুল সর্দার মহাশয় 29 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর, উনি সোমাবেলাকে বলেছেন একটা সই করে দিতে, এবং সেই পার্ট পেমেন্ট টাকা উঠেও গিয়েছে। এই টাকাটা অন্য ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ওনার মাননীয় কাউন্সিলর সোমা বেরা যদি কেএমডিএ থেকে খাল পরিষ্কার করার জন্য কোনো টাকা স্যাংশন করিয়ে থাকে, আর যদি ওই কাজটা না হয়ে থাকে, তাহলে উনি কেএমডিএ কে বলুক যে আমি এই খালের জন্য এত টাকা পাস করিয়েছিলাম, কাজটা হয়নি। কেএমডিএ এনকোয়ারি করবে, যদি কেউ দোষী হয় তা শাস্তি। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।